শাহ মুর্শিদ আলী আল কাদি আল বাগদাদি, হুজুর সাজ্জাদুর রশিদ হুজুর পাক সৈয়দনা মুর্শিদনা হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদি আল বাগদাদি, বড় হুজুর পাক কিবলা কাবা, ছোট হুজুর পাক কিবলা কাবা, নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন আজমাইন, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। জামানার ইমাম সুলতান আকা মৌলা কিবলা ও কাবা সাজ্জাদুর রশিদ হুজুর পাক কিবলা ও কাবা, ছোট হুজুর পাক কিবলা ও কাবা, মহাপবিত্র কদম মুবারকে অগণিত দরুদ ও সালাত ও সালাম, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা এবং সেজদা। মওলা, আপনি আমাদেরকে এই ওরস শরীফের মাহফিল পাকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আজ পবিত্র ওরস শরীফ, যে ওরস শরীফটা উদযাপিত হচ্ছে মেদিনীপুর দরবার পাকে, ওরস শরীফ একযোগে পরিচালিত হচ্ছে এই দরবার পাকের সমস্ত খানকা শরীফগুলোতে, মাজার শরীফগুলোতে। তো তারই ধারাবাহিকতায় আঞ্জুমানে কাদরিয়া দৌলতদিয়া খানকা শরীফে এই মহাপবিত্র ওরস শরীফ উদযাপিত হচ্ছে। তো দেখেন, মওলা পাক তিনি আপনার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ পাক, গস পাকের আওলাদ পাক। তো এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো একটু আমরা পিছনের দিকে যাই। হুজুরে গসে পাক ওনার হায়াত মোবারকে উনি হজে গিয়েছিলেন, মক্কা এবং মদিনা শরীফ জিয়ারতে গিয়েছিলেন। যাওয়ার পরে মক্কা শরীফের থেকে হজ করে এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে জিয়ারতের সময় উনি জিয়ারত করতে গিয়েছিলেন। তো সেই জিয়ারতের সময় উনি একটা কাসিদা পাক পড়েছিলেন। একটা আপনার 2 লাইনের একটা আরবিতে কবিতা আছে। যেমন আমরা যে দেওয়ান পাকগুলো পড়ি এগুলো উর্দুতে, কিন্তু গজ পাকের জবান মোবারক হচ্ছে আরবি। উনি ওই কাসিদা পাক লিখেছেন, সমস্ত ওনাদেশের কবিতাগুলো সব আরবিতে। সাকানিল হুব্বুকা সাতিল বিসালি ফাকুলতুল খামরাতিন হাবিতালি মুরিদি লা তাকাফাশিন ফাইন্নিয়া জুমুন কাতিলুন ইনদাল কিতালি। হ্যাঁ, এরকম অনেক হুজুর গস পাকের অজস্র কাসিদা পাক রয়েছে। তো শাহেনশাহ বাগদাদ পাক হুজুর গস পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মদিনা শরীফে যে সেই সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের সামনে যে উনি একটা কাসিদা পাক পড়েছিলেন। তো সেই কাসিদা পাকটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি শুধু বরকতের জন্য। এই কাসিদা পাকটা খুব গুরুত্বপূর্ণ এবং এই কাসিদা পাকটা লিখেছেন একজন বাংলাদেশের স্বনামধন্য ব্যক্তি। তিনি ঢাকা কাদরিয়া তৈয়বী আলিয়া মাদ্রাসা, কামিল মাদ্রাসা তিনি প্রিন্সিপাল ছিলেন। তিনি হাফেজ, মৌলানা, বিসিএস ক্যাডার, প্রিন্সিপাল এবং তিনি ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টরও ছিলেন। খুব ছোট্ট একটা বই লিখেছিলেন, নাম হচ্ছে কারামতে গৌসুল আজম।
কিতাব, ওই কিতাবের মধ্যে এই ঘটনাটা লেখা আছে। তো উনি লিখছেন, হুজুর গস পাক উনি বলছেন, ফি হালাতিল বুদি রুহি কুনতু রসিলুহা তুকাব্বিলুল আরদ আন্নি ওয়া হিয়া নাইবাতি ওয়া হাযিহি নাওবাতুল আশবাহে قد হাদারাত ফামদুদ ইয়ামিনিকা কাইতুহজা বিহা শাফাতি। অর্থাৎ গসপাক বলছেন, যে সময় আমি দূরে ছিলাম সে সময় আমি আমার এই রুহটাকে মদিনাতে পাঠাতাম, আর মদিনাতে পাঠিয়ে এই মদিনাতে এসে, মদিনা শরীফে এসে আমার রুহ এই আপনার জমিন এসে চুমা দিত, রুহু এসে জমিন চুমা দিত। কিন্তু এখন তো রুহু আসেনি, এখন কে এসেছেন? হুজুর গস পাক নিজে এসেছেন। তাহলে এখন জিয়ারতটা কি কেমন হবে? রুহানি হালতে হবে না সরাসরি হবে? তাই তিনি বলছেন, দেখেন কেমন আরজি। তখন হুজুর গস পাক বলছেন যে আমি ওই সময় রুহু পাঠাতাম, রুহের সাথে রুহের জিয়ারত হতো, কিন্তু আজকে তো আমি আব্দুল কাদের সরাসরি এসেছি। সুতরাং আপনি আপনার রওজা পাক থেকে, আপনার রওজায়ে রসুল থেকে ডান হাত মুবারক বের করে দেন, আপনার হাত মুবারক আমি চুমা দেব। হুজুর পাক কিবলা কাবা জিন্দাবাদ, কাদরিয়া মেদিনীপুর দরবার শরীফ, নারায়ে তাকবীর। তো তখন আল্লাহ পাকের অসীম কুদরতে হুজুর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক ফাঁক হয়ে গেল এবং ওখান থেকে হাত মুবারক বের হয়ে আসলো, এবং সেই হাত মুবারক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে খোদ গস পাক আলাইহিস সালাম চুমা দিলেন, মাথায় নিলেন, কপালে দিলেন এবং বললেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল কাদের আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বিলায়েত দিয়ে সন্তুষ্ট করেছেন, আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দাস্তে কুদরত হাত মুবারক দিয়ে তোমাকে আমি সন্তুষ্ট করছি। ঠিক ওনার আওলাদ পাকের 17তম আওলাদ পাক, তিনিও বাংলার জমিনে এসেছিলেন। তিনিও গৌসে সানি আলাইহিস সালাম হযরতে সৈয়দনা সৈয়দ শাহ জাকের আলী আল কাদরি আলাইহিস সালাম, উনি মঙ্গলকোট শরীফে আছেন। ভারতের পশ্চিম বাংলা বর্ধমান জেলা মঙ্গলকোট শরীফে ওনার রওজা পাক। তো উনি ওখানে, উনি যে সময় ওনার পর্দা নেওয়ার সময়, গৌসে সানি আলাইহিস সালামের পর্দা নেওয়ার সময় উনি ওনার জানশীন হযরত সৈয়দনা সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদরি আলাইহিস সালাম উনি ওখানে ছিলেন না। উনি 2 দিন পরে বা কিছু সময় পরে আসলেন। সে সময় গৌসে সানি আলাইহিস সালামকে রওজা পাকে রাখা হলো, মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, রওজা পাক তৈরি করা হয়ে গিয়েছে। রওজা পাক তৈরি হওয়ার পরে ওনার উত্তরাধিকারী আসলেন হযরত সৈয়দনা সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদরি আলাইহিস সালাম। আসার পরে তিনি ঠিক রওজা পাকে যেয়ে বললেন যে আপনি চলে গেলেন পীর ও মুর্শিদ পাক, কিন্তু সেই মহামূল্যবান নিয়ামত, সে হাত মোবারক, সেটা তো আমার সাথে মিলিয়ে গেলেন না, আমার সাথে দেখা হলো না, আমি তো সেই নিয়ামত পাইনি। যখন এরকম ধরনের আর্জি করলেন, তখন যে রওজা পাক রয়েছে সেটা একদম খোলা আসমানের নিচে, একদম আল্লাহ পাকের, আর সে একদম আসমান জমিন ওই রওজা পাক থেকে নূরে নূরান্বিত হয়ে গেল। নূরে নূরান্বিত হওয়ার পরে
কিছু সময়ের মধ্যে রওজা পাক এরকম ফাঁক হয়ে গেল, ঠিক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন। ওখান থেকে হাত মোবারক এইভাবে বের হয়ে এসে গৌসে সানি আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত মোবারক এসে বলছে, ইয়া ওয়ালাদি হাজা নেমাতি, হে আমার সন্তান, এই নাও তুমি তোমার হাত মোবারক। উনি ওখান থেকে ওনার বেলায়েত দিয়ে দিলেন। তারপরে হযরত মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ তুফাইল আলী আল কাদরি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সর্বপ্রথম আসলেন মেদিনীপুর শরীফে। উনি মেদিনীপুর শরীফের শাহজাদিকে উনি শাদী করেছিলেন। সেই সুবাদে তিনি মেদিনীপুর জোড়া মসজিদে উনি সর্বপ্রথম আওলাদে আতাহার, গস পাকের আওলাদ পাক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ পাক উনি সর্বপ্রথম আসলেন। ইতিপূর্বে এই খানদান পাকে আর কেউ এখানে আসেননি। তা আসার পরে তিনি ওখানে দায়রা পাক যে নামক যে ঘরটা আছে, ওই বাড়িটা, ওখানে তিনি বসবাস করা শুরু করলেন। ওই গৃহে এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম আওলাদে আতাহার, আওলাদ পাক, সর্বপ্রথম সন্তান জন্মগ্রহণ করলেন হযরত মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ মেহের আলী আল কাদরি ইসলাম। উনি হচ্ছেন আলা হুজুর পাক, উনি হচ্ছেন কি আলা হুজুর পাক। ওখানে থাকার পরে ওখান থেকে কিছুদিন পরে বর্ধমান জেলার মিরাডাঙ্গা নামক একটা জায়গায় হযরত মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ তুফাইল আলী কাদরি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক উনি পর্দা নেন। ওখানে মেহের আলী আল কাদরি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক, আল্লাহ হুজুর পাক, উনি ওনার রওজা পাকের জন্য, ওনাকে সমাধির জন্য মঙ্গলকোট শরীফে নিয়ে আসেন। মঙ্গলকোটে দুটি মাজার পাক, এক হচ্ছে গৌসে সানি আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর দ্বিতীয় হচ্ছে কুতুবে রাব্বানী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর পুণ্যা শরীফে হচ্ছে কুতুবে রাব্বানী আলাইহিস সালামের আব্বা হুজুর পাক হযরত মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ রওশন আলী আল কাদরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ওনারই আওলাদ পাকই হচ্ছেন এই আজকে যেহেতু বর্তমান হুজুর পাক আছেন, ওনারই এই বংশধারা। তো মওলা পাকের আব্বা হুজুর পাক, আল্লাহ হুজুর পাক, উনি মেদিনীপুর শহরে থাকতেন। ওনার ওই দায়রা পাক, উনি স্ত্রীগঞ্জ পাক তৈরি করেন। তারপরে এই সাইডে আপনার জোড়া মসজিদ পাক, এগুলো সব কিছু ওনাদের আয়ত্তের মধ্যে চলে আসে। তো তখন মওলা পাকের আব্বা হুজুর পাক স্ত্রীগঞ্জ পাকে খুব যেতেন। স্ত্রীগঞ্জ পাক ওনাদের একটা পৈতৃক নিবাস, এবং সেখানে নির্জনে নিভৃতিতে খুব ভালোভাবে ইবাদত বন্দেগী করা যায়। কিন্তু চতুর্পাশে জঙ্গল, বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণীতে ভর্তি। কিন্তু এই প্রাণীদের মধ্যেও তারা হিংস্র প্রাণীরা এসে মওলা পাক ওনাদের খানদান পাকদেরকে পাহারাদার হিসেবে কাজ করত, পাহারাদার হিসেবে কাজ করত। তো এখন একদা গভীর রজনীতে, অর্থাৎ মওলা পাক যে সময় দুনিয়াতে তশরিফ নিবেন, সে সময়টা ছিল আগামী এই মাস আসছে রমজান মাস। রমজান মাসের 27 তারিখ, 27শে রমজান, পবিত্র লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সেই লাইলাতুল কদরে আর এক
জীবন্ত কোরআন হিসাবে হুজুর গস পাকের আওলাদ পাক, মওলা মুশকিল কুশার ঘরের আওলাদ পাক, আওলাদের রসুলের ঘরে এক মহা নূর মুবারক আজকে যার ওরস শরীফ উনি নাজিল হবেন। নাজিল হওয়ার পূর্ব মুহূর্তে হুজুর সৈয়দনা মেহের আলী আল কাদরি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাককে উনি মওলা মুশকিল কুশা উনি আসলেন, এসে বললেন, আজকে আমার ঘরে যার জন্ম হচ্ছে, যিনি আসতেছেন, উনি সিরাতে সুরাতে খালকে খুলকে সর্বদিক থেকে তিনি মওলা কায়নাত মুশকিল কুশার মতনই আবির্ভূত হচ্ছেন। সুতরাং আমরা চাই যে ওনার নাম পাক যেন মওলা আলী আলাইহিস সালামের নামের সাথে মিলিয়ে রাখা হয়। তো এটা উনি শুনলেন। কিছুক্ষণ বাদে শাহেনশাহে বাগদাদ পিরানে পীর দস্তগীর শেখ আবু মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক উনি আসলেন। এসে এক অপূর্ব জ্যোতির্ময় চেহারা, নূরে নূরান্বিত চেহারা মুবারক নিয়ে মওলা পাকের আব্বার কাছে বললেন যে আজ আমাদের গৃহে যিনি আসতেছেন, যে সন্তান আসছেন, যে আওলাদ আসতেছেন, এই আওলাদ কোনো সাধারণ আওলাদ নয়। তিনি খোদ হুজুর গস পাকের জাত সিফতে ইজ্জতে তাজিমে বরকতে রহমতে এবং মাগফিরাতে হুজুর গস পাকের মতনই। সুতরাং উনি বললেন যে ওনার নাম পাকটা যেন আমার নামের সাথে একটু মিলিয়ে রাখা হয়। এই কারণে মওলা পাকের আব্বা হুজুর পাক মওলা পাকের নাম রেখেছেন আলী আব্দুল কাদের, আর ওনার লকব হচ্ছে, উপাধি হচ্ছে শামসুল কাদেরি, অর্থাৎ কাদরিয়া গগনের সূর্য। তিনি এই জন্য তিনি হচ্ছে কাদরিয়া গগনের সূর্য। আর ওনার নাম পাকের সাথে মিশিয়ে নাম রাখা হলো। আর কোরআন শরীফ থেকে, পবিত্র কোরআন শরীফ থেকে সূরা কাহাফের 17 নম্বর আয়াত থেকে আল্লাহ পাকের কালামে পাক থেকে মওলা পাকের নাম নির্বাচন করা হলো মুর্শিদ আলী আল কাদরি। উনি যে সময় আস্তে আস্তে বড় হতে লাগলেন, বড় হতে 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 তিনি দুনিয়াবি হালাতে তিনি হাঁটতে চলতে ফিরতে যখন তিনি চলে গেলেন কোথায়? স্ত্রীগঞ্জ পাকে। স্ত্রীগঞ্জ পাকে তিনি জিয়ারত করতেন। স্ত্রীগঞ্জ পাকে তিনি অত্যন্ত নির্জনতার সাথে তিনি বসবাস করতেন। বসবাস করাতে করাতে তিনি ওখানে একটা তিনি চিল্লাগা শরীফ তৈরি করেন, যে জায়গাটায় আমরা জিয়ারত করি। ওই জায়গাটায় একটা নির্জন জায়গা ছিল, খুব অরণ্যে নিভৃতিতে সুন্দরভাবে ইবাদত বন্দেগি করা যেত। ওখানে 40 দিন পর্যন্ত ইবাদত বন্দেগি করার পরে মওলা পাক ওখান থেকে হেঁটে এসে আস্তে আস্তে এই সাইড দিয়ে একটা পুকুর রয়েছে, যে পুকুরটাকে বলা হয় পীর পুকুর। সেই পীর পুকুরে এসে মওলা পাক কি করেন? গোসল পাক করেন। গোসল পাক করে তিনি সুন্দরভাবে এসে তিনি আস্তে 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 রওজা পাকে অর্থাৎ মেদিনীপুর শরীফের শহরে তিনি চলে আসেন। এখান থেকে আজ পর্যন্ত যত লোক ওই মেদিনীপুর শরীফ স্ত্রীগঞ্জ পাকে যায়, তারা সবাই ওই পীর পুকুরের পানি পান করে। এটা অত্যন্ত বরকতের পানি, এটা অত্যন্ত রহমতের পানি, এবং খুব তাজিম এবং ভক্তি সহকারে খেলে সমস্ত প্রকারের বালা মুসিবত বিপদ আপদ রোগ শোক সম্পূর্ণভাবে দূরীভূত হয়ে যায়। মওলা পাক তিনি ওখান থেকে আস্তে আস্তে তিনি কি করলেন? কলকাতা শহরের দিকে আসতে
উনি চেষ্টা করলেন। প্রথমে তিনি কলকাতা শহরে আসলেন। একটা বাড়ি ছিল কলকাতা তালতলা বাজার, 51 নম্বর বাজার স্ট্রিট। এই বাজার স্ট্রিটে এসে তিনি যতদিন ছিলেন তার ভিতরে ওনার পরবর্তী উত্তরাধিকারী সালতানাত হজরত মৌলানা সৈয়দনা সৈয়দ শাহ এরশাদ আলী আল কাদরি আলাইহিসসালাম পাকের বিলাদত শরীফ হয়। তারপরে কিছুদিন পরে উনি কি করলেন, ওইখানে 22 নম্বর খানকা শরীফ প্রতিষ্ঠিত করলেন। 22 নম্বর খানকা শরীফ 3য় তলায় তিনি মসজিদ পাক তৈরি করলেন, উনি খানকা পাক তৈরি করলেন। সে এক বিশাল বড় অট্টালিকা নির্মাণ করে তিনি গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষদের জন্য তিনি একটা জায়গা তৈরি করে দিলেন। একদা উনি ওখানে বসতেন, বসার পরে মোল্লা পাকের সাথে এসে সবাই এসে দেখা করতেন। এক লোক আসলো, লোক এসে বলছেন, হুজুর আমি আপনার আব্বার মুরিদ, আমি আপনার আব্বা হুজুর পাকের মুরিদ, তো আমি অত্যন্ত গরিব বলে লোকেরা আমাকে কেউ আমার সাথে কথা বলে না। আপনারা কি বুঝতে পারছেন? আমি গরিব বলে লোকেরা আমার সাথে কেউ কথা বলে না। তখন সমস্ত লোকের মাঝখান থেকে মওলা পাক যে উঠে যে তাকে ধরলেন, ধরে উঁচু করলেন, দাঁড় করালেন, দাঁড় করিয়ে বুকের মধ্যে নিলেন। বুকের মধ্যে নিয়ে বলছেন, তুমি আজকের থেকে দুনিয়া এবং আখিরাতে আমার ভাই, তুমি ভাই আমার। তো যখন কোন লোক এসে বলতো, হুজুর আমি অমুক গ্রামের, বলতেন তোমার বাড়ি কোথায়? তো অমুক গ্রামে। ও তুমি অমুক গ্রামে থাকো, আচ্ছা ওই গ্রামে আমার এক ভাই থাকে অমুক, তুমি তাকে চিনো? মওলা পাক যাকে ভাই বলে পরিচয় দিচ্ছে, আর কি কারোর কোনো সুযোগ আছে? তখন সবাই তার সাথে যোগাযোগ রাখতো, এসে কথাবার্তা বলতো, এবং ওই গ্রাম থেকে কেউ যদি আসতো তার সাথে দেখা করে এসে মওলা পাকের কাছে এসে তাকে বলতো, হুজুর অমুক ভালো আছে। তা একটা জিনিস মনে রাখবেন, গরিব অসহায় দিন দুঃখী মানুষদের পাশে হুজুর পাকরা সবসময় ছিলেন, আছেন এবং থাকবেন। ওনারা, আপনারা যেতে পারেন না মেদিনীপুরে, আপনাদের অনেকের ক্ষমতা নেই, সেই জন্য হুজুর পাকেরা বারবার এসে এসে আপনাদের কাছে এসে জিয়ারত দিয়ে যান। একটা কথা মনে রাখেন, যখন আপনি পিপাসার্ত হন তখন কি কোনোদিন বলেন যে এই পানি তুমি কোথায় আছো, আমার কাছে এসো, এই পানির বোতল তুমি আমার কাছে এসো, আমি তোমাকে খাবো? পানি কখনো আসবে? আসবে না। আপনাকে পানির কাছে যেতে হবে, যে পানি মুখে নিতে হবে এবং পানি পান করতে হবে। কিন্তু আহলে বায়ত পাক, এই খানদান পাক, হুজুর পাকেরা এমন হাউজে কাউসার, যে আপনার পিপাসা লেগেছে, পানি নিজে ছুটে এসেছেন আপনাদের কাছে জিয়ারত দেওয়ার জন্য। এর চাইতে আর রহমত আর বরকতের আর কি হতে পারে? এর চাইতে বেশি কিছু হতে পারে না। একটা কথা মনে রাখবেন, এই দরবার পাক একটা ইনসাফের দরবার পাক, এখানে বেইনসাফি বলে কোনো জিনিস নেই। 22 নম্বর খানকা শরীফে কোনো একটা ওরস পাকে, ওরস পাক হচ্ছে, তো হুজুর পাকদের দরবার পাকে অনেক ধরনের লোক থাকে, অনেক ধরনের লোক থাকে কাজ কামের জন্য। কেউ এই কাজ করে, কেউ ওই কাজ করে, কেউ ওই কাজ করে। তা যারা টয়লেট পরিষ্কার করে তাদেরকে আমরা বলি সুইপার।
বা মেথর, এই ধরনের কিছু যা খুশি যা খুশি তাই বলি, কিন্তু পাক জবানে এই ধরনের কথা আজ পর্যন্ত আসেনি। হুজুর পাকরা বলেন হালাল খোর, হালাল খোর অর্থাৎ হালাল খায়, হালাল টাকা খায়, তারা হারাম টাকা খায় না, পরিশ্রম করেই তো খায়। আমরা ময়লা করি, তারা পরিষ্কার করে, তাদেরকে হালাল খোর বলেন। তো একজন ওই রকম ধরনের এক ব্যক্তি তিনি কি করলেন, ওরস পাকের দিন দেখে যে দরবার পাকে অনেক লোকজন আসে, তারপরে খানা পাক নেয় এবং তবরুক পাক, নিয়াজ পাক। ওর একদিন মনে হলো যে আমি এই নিয়াজ পাক একটু খাবো, যদি আমাকে একটু নিয়াজ পাক দিত। তা উনি যে কাজ করে সেই কাজের জন্য উনি মসজিদ পাকে আসতেও পারছে না এবং তাবারুক পাক নিতেও পারছে না। সেই কারণে তিনি বাড়ির থেকে ধোয়া কাপড় পরে রাস্তায় দাঁড়িয়ে গিয়েছেন। রাস্তায় দাঁড়িয়ে এইভাবে হাত পেতে বলছে, ও গো কে আছো গো, আমাকে একটু নিয়াজ পাক দাও গো, একটু তাবারুক পাক দাও। কেউ তাকে দিল না, কারণ রাস্তায় দাঁড়িয়ে আছে। কেউ তাকে হয়তো কেউ খেয়াল করেনি, হয়তো খেয়াল করেনি, যে কোনো ভাবে হোক একটা মিস্টেক হয়ে গেছে, ভুল একটা হয়ে গিয়েছে। তো ভুল হওয়ার পরে ওরস পাক হলো। ওরস পাক হওয়ার পরে ওরস পাকের পরের দিন হুজুর পাক, মওলা পাক নিজে খোদ বললেন যারা ভলেন্টিয়ার ছিল তাদেরকে সবাইকে ডাকো, কারণ এই ওরস পাকটা পরিচালনা করে কারা? ভলেন্টিয়াররা। এই যে আপনারা এসে বসেছেন, এগুলো কাজ করে কে? ম্যানেজিং কমিটি, ভলেন্টিয়ার, এইসব খানা পাকের কাজ, ওরস শরীফের কাজ, সমস্ত সব কাজ ভলেন্টিয়াররাই করে। ভাই যে কাজ করে ওদেরই তো ভুল হয়, ভুলটা কিন্তু সংশোধন করলে আর ভুল থাকে না। তাই সেখান থেকে আমাদের শিক্ষাও নিতে হবে। তা মোটামুটি কথা হচ্ছে এই, সেখান থেকে তিনি মওলা পাক সমস্ত ভলেন্টিয়ারদের ডাকলেন। এখান থেকে এই দরবার পাকে ওরস পাকের পরে বা আপনার হুজুর পাকরা যেখানে আসেন, সমস্ত কাজ শেষে ভলেন্টিয়ার জিয়ারত নামক একটা জিয়ারত হয়। পরবর্তীতে কি হয়? ভলেন্টিয়ার জিয়ারত হয়। তো মওলা পাক সমস্ত ভলেন্টিয়ারদেরকে ডাকলেন, ডেকে বলছেন বসো, বসালেন। বসানোর পরে মওলা পাক ডাকতেছে, আজান কয়টায়? আচ্ছা, হ্যাঁ। তো সবাইকে ডাকলেন, ডেকে বসালেন। বসানোর পরে খোদ মওলা পাক উনি জিজ্ঞাসা করছেন যে ভাই কালকে ওরস শরীফ কেমন হলো? তো উনি সবচেয়ে বড় ভলেন্টিয়ার, যিনি সবাইকে পরিচয় করে দিচ্ছে যে হুজুর উনি এই কাজ করেছেন, উনি ফুল পাকের কাজ করেছেন, উনি নিশান পাকের কাজ করেছেন, উনি এই ঝাড়ু দেওয়ার কাজ করতেন, পরিষ্কার করেছেন, এইভাবে পরিচয় করে দিচ্ছে। সব ভলেন্টিয়ার, সব মুরিদদেরকে ডাকেননি, শুধুমাত্র ভলেন্টিয়ারদেরকে ডেকেছেন। ভলেন্টিয়ারদেরকে ডেকে বলছেন যে কেমন হলো কাজ? তো বলে সবাই বলছেন ভালো। তো ওরস পাক কেমন হলো? তো জি খুব ভালো হয়েছে। তারপরে বলছেন যে কালকে নিয়াজ পাক কেমন হয়েছিল, তাবারুক পাক, খানা পাক কেমন হয়েছিল? তখন উনি বলছেন যে সবাই বলছে যে হুজুর পাক খুব ভালো হয়েছিল, খুব সুস্বাদু হয়েছে। হ্যাঁ সুস্বাদু হয়েছে, তা আপনারা কি সবাই পেয়েছেন? তো বলতে জি হুজুর আমরা সবাই পেয়েছি। বলতে সবাই যারা আমার দরবারে যারা এসেছিল তারা সবাই পেয়েছে? তো জি হুজুর পাক সবাই পেয়েছে। কিছুক্ষণ পরে হুজুর পাক বলছেন যে আমার দরবার পাকে যারা এসেছিল তারা কি সবাই পেয়েছে?
এবার এদিক থেকে সবাই চুপ, এদিকে মওলা পাক একা কথা বলছে, আর এদিক থেকে আর একটা লোকও আর কথা বলছে না। যখন বললেন সবাই পেয়েছে, তখন ওরা বলল যে হুজুর কোনো একটা জায়গায় ভুল হয়ে গিয়েছে। তখন মওলা পাক বলছেন হ্যাঁ ভুল একটা হয়েছে, শোনো আমি কালকে দেখলাম আমার দরবার পাকের সামনে এক হালালখোর রাস্তায় দাঁড়িয়ে এইভাবে বলছে, ওগো আমাকে একটু নিয়াজ পাক দাও, আমাকে একটু তবরুক পাক দাও, আমাকে একটা খানা পাক দাও। তখন কেউ তাকে দিল না। তখন এই দিক থেকে একজন লোক বলছে, হুজুর এই কথাগুলো আমাদেরকে কালকে কানে এসেছিল, আমরা ওই লোকটাকে দেখেছি, কিন্তু আমরা ওকে খানা পাকটা দেইনি এই কারণে উনি আমাদের জাতের না, উনি আমাদের জাতের না। সাথে সাথে বললেন কি বললে তুমি, আমাদের জাতের না? আল্লাহ পাকের মখলুক, উনি ইনসান, মানুষ, আল্লাহ পাকের সৃষ্টি, আমাদের জাতের না? ও যদি কলেমা পড়ে নেয় ও আমার জাতের হয়ে যাবে, সুবহানাল্লাহ, ও আমার জাতের হয়ে যাবে, আমাদের জাতের হয়ে যাবে, কলেমা পড়লেই শুধু আমাদের জাতে হয়ে যায়। তখন তিনি বললেন যে বান্দা দেখেছেন, হুজুর পাক বলছেন বান্দা দেখেছেন আমার দরবার পাকের সামনে একটা লোক বারবার ফরিয়াদ করে বলছিল আমাকে একটু খানা পাক দাও, খানা পাক দাও। যখন কেউ দিল না, তখন আমার জন্য একটা খানা পাক নিয়ে আসা হয়েছিল, একটা খানা পাক। একটা লোকের জন্য যে খানা পাক দেয়, একটা খানা পাক আমার জন্যও নিয়ে আসা হয়েছিল। ওই মাটির সরাতে করে এক পোলাও, টুকরো গোশ, এক টুকরো আলু, একটু শুরুয়া, এই খানা পাকটা আমাকেও দেওয়া হয়েছিল। তো আমি ওখান থেকে এক দানা মুখে দিয়েছিলাম, মুখে দিয়ে বাকি খানাটা আমি নিজে হাতে আমি তার হাতে তুলে দিয়ে আসি। এবার বলেন আপনারা যে শুধু বলেন জাত পাত ধর্ম নির্বিশেষে মুসলমানরা আমাদের মানি, আমরা যারা ওয়াজ করি আমাদের মধ্যেও কিন্তু হিংসা বিদ্বেষ আছে। এই জিনিসগুলো আমরাও ঘৃণা করি। আমার পাশে একজন কেউ বসুক না কেন, তার পছন্দ না হলে আমাদের তার সাথে কথা বলি না, তামাশা করি না, অনেক কিছু হয়ে যায়। কিন্তু ওনারা এসেছেন কুল মখলুকাতের রহমত হিসাবে। এই যে দরবার পাক, এই সমস্ত সব তাদেরই রহমত, তাদেরই বরকত। এখানে কেউ মালিক না, সবাই আমরা গোলাম, সবাই কেউ, আমরা সবাই এই যে হাত পাততে এসেছি, আমরা কেউ দিতে আসেনি। ওনারাই দুনিয়াতে এসেছেন দেওয়ার জন্য, ওনাদের হাত আশরাফুল মাকলুকাতের উপরে শুধু দেওয়ার জন্য। গসপাক বলেছেন ইন্না ইয়াদি আলা রাসে মুরিদি কাসসামাই আলাল আরদ। হুজুর গসপাকের হাত প্রত্যেকটা মুরিদের মাথার উপরে যেমন ভাবে আসমান জমিনের উপরে বিরাজ করছে। তো শাহিন সাহেব বাগদাদ পাক, হুজুর গৌসে পাক, তিনি কি করলেন, এই কথা বললেন, ঠিক ওই জিনিসটাই উনি ওখানে বুঝিয়ে দিলেন যে দেখো দরবার পাকে কেউ একজনও যদি এই দরবার পাকে তবরুক পাক না পায়, এটা তার কোনো বিষয় না, আমাদের এটা লজ্জার বিষয় যে আমরা তাকে দিতে পারলাম না। কেউ আমাদের কাছে চাইলো, মুনাজাত করলো, ফরিয়াদ করলো, আর আমরা তাদেরকে সেটা দিতে পারলাম না, এটা তার অহংকারের বিষয়। গিয়েছিলাম তো এখানে,
কিছুই হয়নি। এই কথাটা বলার সুযোগ এই দরবার পাকে নেই। রহমাতুল্লিল আলামিনের দরবার পাক, গাউসিয়াতের দরবার পাক, মৌলায়ে কায়নাত পাকের দরবার পাক, খাতুনে আতাহার পাকের দরবার পাক। এখানে শুধুমাত্র রহমত, বরকত আর মাগফিরাত, ক্ষমা ছাড়া আর কোনো কিছুই হয় না। আল্লাহ পাকের অসীম কুদরত রয়েছে। তো এই মহান সুফি সাধক, ওনারই আওলাদ পাক যুগ যুগ ধরে এই ভারতীয় উপমহাদেশে সমানভাবে সালতানাত করে আসছেন। এনাদেরই আওলাদ পাকদের, গজ পাকের আওলাদ পাকদের এক মহান নিয়ামত আমরা পেয়েছি। আমি ছোট্ট একটা কারামত পাক বড় হুজুর পাকের বলে আমি শেষ করে দেব। দৌলতদিয়া খানকা শরীফের, দৌলতদিয়া খানকা পাকে তখন আপনার এর সামনে ওই এগুলো কিছুই ছিল না, ওই যে বাঁশের বেড়া ছিল, এখানে পুকুর ছিল, মাদ্রাসাও তখন তৈরি হয়নি। তখনকার সময়ের ঘটনা, তখনও পাক কদম এসে পৌঁছায়নি, তার আগের ঘটনা। আপনাদের এই এলাকায় এক ভদ্রলোকের পেশাবের রাস্তায় 4টা পাথর হয়েছে। 4টা পাথর হওয়ার পরে উনি ডাক্তারের কাছে গেলেন, উনি বলছে যে আপনাকে অপারেশন করতে হবে। তো অপারেশনের যে খরচ, তার ভিটা মাটি বিক্রি করে দিতে হবে। তো উনি চিন্তা করলো যে আমি যদি ভিটা মাটি বিক্রি করে দিই তো আমার স্ত্রী পুত্র পরিবার নিয়ে কোথায় দাঁড়াবো গাছতলায়? ওর চাইতে আমি নিজে মরে যাই, কষ্ট স্বীকার করি, আর ভিটা মাটিটা বিক্রি করব না। তো একটা কাজ করে যায়, অন্তত পক্ষে যাওয়ার আগে বড় হুজুর পাকের সাথে দেখা করে যায়, যে ওনার সাথে দেখা করে আমি মরলাম। ওনার শেষ ইচ্ছা। তৎকালীন সময় 300 টাকা লাগতো একটা লাল পাসপোর্ট তৈরি করতে। আপনারা কে কে করেছেন ঠিক আমি জানি না। 300 টাকা কি 400 টাকা দিয়ে একটা লাল পাসপোর্ট ফরিদপুরের থেকে করা যেত, আর সবুজ পাসপোর্টটা একটু বেশি টাকা ছিল। ওটা ছিল বিশেষ পাসপোর্ট, ইন্ডিয়া বাংলাদেশ। ওই পাসপোর্টটা ছিল। পাসপোর্টটা করে উনি কোনো রকম ভাবে টাকা পয়সা জোগাড় করলেন। জোগাড় করার পরে উনি ব্যাগ বুকসখান নিয়ে, ব্যাগট্যাগ নিয়ে এখানে খানকা শরীফে আসলেন। উনি পানি খেতেন কম, কারণ পেশাবের রাস্তায় যন্ত্রণা, পেশাব হওয়াতে খুব আটকে যেত। তো এখন উনি এই দরবার পাকে এসে এত পানি পিপাসা লেগেছে বলার মতন না। ওই যে পানি গ্লাসে করে খাবে কি, ওই যে কল চিপলে মুখে পানি দিলে না অনেক পানি ধরে, আর ওই কলের মুখেই পানি দিয়ে অনেক পানি খাওয়া যায়। তো গ্রামের মানুষগুলো এগুলো আপনারা ভালো বুঝবেন। কল চাপ দিলেন, কল এক কল পানি হলো, আর পেট ভরে পানি খেয়েছে। উনার হুঁশ নেই, উনি ওদিক যাচ্ছে, ভিসা করেছেন, ভিসা করে যাবে। এখন হুজুর পাকের সামনে যেই বলবে যে হুজুর আমার এই অসুখ ভালো করে দেন, বা যাই হোক একটা কিছু বলবে, বলার ফলে তিনি কি করলেন, তিনি আপনার এতে আসলেন, কি বলেন নাম, বেনাপোল বর্ডারে গেছে। এখান থেকে পরিবহনে উঠে বেনাপোল বর্ডারে গেছে। বেনাপোল বর্ডারে নামার সাথে সাথে ওনার জোর ইস্তেঞ্জা লেগেছে, পেশাব, এত জোর পেশাব লেগেছে বলার মতন না। সে পেশাব লাগার সাথে সাথে বাংলাদেশে পেশাব করার সাথে সাথে 2টা পাথর ছিটকে পড়ে গেল, 2টা পাথর। তো এই সাইডের থেকে বাংলাদেশ থেকে 2টা অপারেশন হতে হতে যাচ্ছে। পীরের দরবারে কারামত দেখেন, হতে হতে যাচ্ছে। ওই পারে গেলেন, ওপারে যেও তিনি বেশ খাবার টাবার, লুচি এটা ওটা খাবার টাবার, যে খাবার পাওয়া যায় খুব খেয়েছেন। খাওয়ার পরে শিয়ালদা স্টেশনে নামলেন,
নেমে ওনার জোর পেশাব লেগেছে। লাগার সাথে সাথে শিয়ালদা স্টেশনে উনি পেশাব করলেন, ওখানে 2টা পাথর পড়ে গিয়েছে। তাহলে এইবার বলেন আর কিছু আছে শরীরে? কোনো কিছু নেই। এবার পীরের সামনে যে কি বলবে, আমি অসুস্থ, ভালো করে দেন, এ কথাটা বলার আর সুযোগ আছে? তো উনি যাওয়ার ওই শিয়ালদায় বলছে যে আমি হুজুরের সামনে যেয়ে কি বলবো। তো নিয়ত ছিল যে হুজুর আপনাকে দেখেই মারা যাব। তো তখন সে গিয়েছে ব্যাগ ট্যাগ নিয়ে হুজুর পাকের বাড়ির সামনে এসে বলছেন, বড় হুজুর পাক দরজা খুলেই হাসি মুখে চেহারায় বাংলাদেশ থেকে এসে শুনে বলছেন যে বলো বলো কি বলবে, বলো বলো বলো। তো তখন ওইছে হুজুর আমি আপনাকে দেখতে এসেছি। তো এই শুধু এই কথাটা যখন কেউ বলতো, কোনো মুরিদান যদি বড় হুজুর পাকের সামনে যেয়ে বলতো হুজুর আমি আপনাকে দেখতে এসেছি, হুজুর পাক একদম চেহারা মোবারক খুলে হাসতেন তার দিকে, খুব খুশি হতেন যে আমার দেখার জন্য এসেছে, একজন আল্লাহর ওলিকে দেখার জন্য অত দূর থেকে এসেছে। এইটাই ওনার খুব ভালো লাগতো। তো বলতে হ্যাঁ বলো বলো। তখন উনি আর কিছু বললেন, ওনার তার বলতে ওনার আর বলার কোনো ক্ষমতা নেই, যিনি অসুস্থ ছিল, হুজুর দোয়া করেন, এই ধরনের কিচ্ছু বলতে পারছেন না। তো উনি ছিলেন আল্লাহ পাকের ওলি, ওনার উপরে অনেক মেহেরবানি করেছেন, অনেক দয়া করেছেন, উনি নিরোগ হয়ে ফেরত আসলেন। তো একটা জিনিস, এই দরবার পাক আওলাদের রসুলের দরবার পাক, এই দরবার পাক গজ পাকের আওলাদ পাকের দরবার পাক, এই দরবার পাক শাহেনশাহ মেদিনীপুর হুজুর মওলা পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের দরবার পাক। এই মহান দরবার পাকে আমাদের মতন লোকেরা যে আসতে পারতেছি, এটা কিন্তু অনেক নিয়ামতের ব্যাপার। আপনি মনে করেন না, যদি আপনি পীর বিরোধী লোক হতেন, মাজার বিরোধী লোক হতেন, তো এখানে কি আপনি আসতেন? কোনোদিন আসতেন না। তো অন্তত পক্ষে এনারা কারা? ওলি আল্লাহ। তো এর সাথে তো আল্লাহ শব্দটা তো যুক্ত আছে। ওলি আল্লাহ অর্থাৎ আল্লাহর সাথে তার সাথে একটু কিছুটা যুক্ত আছে। তা সেই মহব্বতে যখন এসেছেন, তা নিশ্চয়ই কিন্তু ফায়েজ এবং বরকত পাবেন। এবং এই হাত জীবনে কোনোদিন এই দরবার থেকে খালি হাতে কেউ কোনোদিন ফেরত যায় না। এবং এই সারা রাতের বরকত আল্লাহ পাক যেন কবুল করেন। বিশেষ করে এই মাহফিল পাক, এই ওরস শরীফ উদযাপন উপলক্ষে অনেক দিন থেকে কার্যক্রম শুরু হয়েছে, লাইটিং, চুনকাম, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কাজ, গেটের কাজ, বাঁশের কাজ, নিশান পাকের কাজ, খানা পাকের কাজ, রান্নার কাজ, সমস্ত কাজ হচ্ছে। যারা ভলেন্টিয়ার ভাইরা কাজ করেছেন, তাদের ভুল ত্রুটির দিকে না তাকিয়ে আপনারা আপনাদের নিজেদের ভাইদের মতন করে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সাথে হাসি মুখে তাদের কাজগুলোকে সাধুবাদ জানানো আমার আপনার উচিত বলে আমরা মনে করি। এবং আঞ্জুমানে কাদরিয়া দৌলতদিয়া খানকা শরীফের ম্যানেজিং কমিটির সুন্দর এই ব্যবস্থাপনা, এটা একটা নতুনত্ব হয়েছে। এবার পীর মুর্শিদ পাকের জিয়ারতের একটা নতুনত্ব পেয়েছি আমরা, যে আমরা আমাদের জমিনে বসে আমরা হুজুর পাকদের জিয়ারত পাক পেয়েছি। আমাদের কলিজাটা শীতল হয়ে গিয়েছে যে এই অনুকূল পরিবেশের মধ্যেও মালিক আমাদের জিয়ারতের একটা ব্যবস্থা তো অন্তত পক্ষে করেছেন। আল্লাহর ওলি, জামানার ওলি, গজ পাকের আওলাদ পাক, মওলা পাকের আওলাদ পাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ পাকের জিয়ারত আর কি চায়? এর চাইতে অতি উত্তম নিয়ামত আর কিছু হতে পারে না। সেই মহান নিয়ামত আজকে আমরা ওরস শরীফে হাজির হয়েছি। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমরা কিয়াম পাক করব। কিয়াম পাকের মাধ্যমে, মোনাজাতের মাধ্যমে আমরা আল্লাহ পাকের কাছে গোনা খাতা মাপ চাইব। আমাদের পূর্বপুরুষ যারা চলে গিয়েছেন, এই মাটি কিন্তু একদিনে ভরাট হয়নি।
আপনাদের এই এলাকার এমন কোনো লোক নেই যারা এই জমিনে এসে একটু পরিশ্রম করেননি। আপনি করেননি, আপনার বাবা করেছেন, আপনি করেননি, আপনার দাদা করেছেন, আপনি করেননি, আপনার চাচা করেছে, আপনি করেননি, আপনার মা করেছে। কাউরের অবদান কেউ কম অংশের কম নয়। আমরা সকলের জন্য সকলের জন্য আল্লাহ পাকের কাছে হাত চাইব, এই পবিত্র রজনীর ওসিলাতে আল্লাহ আমার আপনার এই এলাকাবাসী যারা এখানে আসে তাদেরকেও মাফ করে দিক, যারা আসে না তাদেরকেও আল্লাহ পাক মাফ করে দিক। তুমি কিয়াম পাক করে একটু ইহাসে আজকে রাহে পড়ো, উঠে দাঁড়িয়ে পড়ো, আমি বসে আছি তো। ইহাসে আজকে পড়ো, থাক আপনার বসেন বসেন বসেন।